সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। এক তাপ উৎপাদী বিক্রিয়া, দুই হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। তো এই ক্ষেত্রে তোমার তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়া জানার ক্ষেত্রে তোমার ডেল মানটা জানা দরকার আছে, এই জন্য এটা আগে দিয়ে দিচ্ছি। তাপের পরিবর্তনের যদি ডেল দ্বারা প্রকাশ করা হয়, ডেল ইকুয়াল বিক্রিয়কের তাপ মাইনাস উৎপাদের তাপ। তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া সে তাপ উৎপন্ন, এখান থেকে বলে তাপ উৎপাদী, মানে তাপ উৎপন্ন করে, হ্যাঁ, তাপ উৎপাদী। হ্যাঁ, তো যে বিক্রিয়া শেষে কি তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল মান কি হবে? ঋণাত্মক হবে। কিভাবে হবে দেখো, আমি যদি একটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, ঠিক আছে, NH3, হ্যাঁ, যেমন বিক্রিয়াটা নাইট্রোজেন কয়টা? দুইটা। এখানে আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় করছি যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এমনি যদি ডেল মান থাকে বা না থাকে, হ্যাঁ, তাহলে উন্মুখ চিহ্ন দিতে হয় বা সমতা করতে হয়। তো সমতা যদি করি, নাইট্রোজেন দুইটা, এখানে কয়টা? একটা, দিলাম দুই। হাইড্রোজেন কয়টা হচ্ছে? তিন, দিলাম ছয়টা, এখানে তিন, প্লাস 92 কিলোজুল তাপ উৎপন্ন হবে। তার এটা কিভাবে আসছে? এটা তোমার এই বিক্রিয়াটা করলে সবসময় কি 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই হচ্ছে কি একটা বিক্রিয়া। তো বিক্রিয়ার মধ্যে দেখো, বিক্রিয়া যখন করছি তখন নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার পরে উৎপন্ন হয়েছে NH3 বা অ্যামোনিয়া। এখন এটা উৎপন্ন হওয়ার পরে সাথে আরো কি হয়েছে? 92 জুল তাপ উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়ার শেষে কি হলো? তাপ উৎপন্ন হলো না? যে বিক্রিয়ার মধ্যে তাপ উৎপন্ন হবে বিক্রিয়া শেষে, সেই বিক্রিয়াকে কি বলে? তাপ উৎপাদী বিক্রিয়া। আবার যদি খেয়াল করো, বিক্রিয়া করতে কিন্তু কোনো তাপের প্রয়োজন ছিল না। বিক্রিয়কের তাপমাত্রা তাপ কত? 0 না, কিন্তু উৎপাদের তাপ 92 কিলোজুল। মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদের তাপ বেশি, মানে কি? অবশ্যই তার মানে বোঝা যাইতেছে যে বিক্রিয়ার মধ্যে তাপ উৎপন্ন হয়েছে, এই জন্য কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমি যদি ডেল এর মান হিসাব করি, এখানে ডেল ইজ কি হবে? বিক্রিয়কের তাপ কত? 0 না, মাইনাস সূত্রের মাইনাস উৎপাদের তাপ কত? 92। তো কত হইতেছে? মাইনাস 92 কিলোজুল। তার মানে কি ডেল এর মান কি হলো? ঋণাত্মক। তার মানে এটাকে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, বুঝতে পারছি। আবার কখনো যদি তোমাকে ধরো নাইট্রোজেন প্লাস কত? 3H2 2NH3, এইটা দিল না, প্লাস 92 কিলোজুল কি এটা দিল না, না দিয়ে এই যে এখানে সেমিকোলন দিয়ে বলবো ডেল ইজ ইকুয়াল মাইনাস 92, হ্যাঁ, কিলোজুল। তো ডেল এর সমান মাইনাস আছে মানে কি? তখন তুমি বুঝতে পারবা কি এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। মানে এখানে তোমার তাপের পরিমাণ দিলে তো তুমি বুঝতে পারতা যে এখানে কম, এখানে বেশি, তার মানে তাপ উৎপন্ন হয়েছে, উৎপাদের মধ্যে তাপ উৎপন্ন হয়েছে, বাড়ছে, হ্যাঁ, এই জন্য কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু দেখা গেছে এই বিক্রিয়াটা দিল, কিন্তু এইখানেও তাপ নাই বা এখানেও তাপ নাই, কিন্তু শেষ আমরা বলে দিচ্ছি কি ডেল ইকুয়াল টু মাইনাস 92 কিলোজুল। তো মাইনাস ডেল ইকুয়াল যদি মাইনাস হয়, তার মানে এটা দিকেও কি বুঝতে হবে কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বা তোমার বললো A প্লাস B, হ্যাঁ, ইকুয়াল কত? AB। পরে এইভাবে বলে দিল ডেল ইকুয়াল কত? মাইনাস 92 কিলোজুল। বলছে এটা কি বিক্রিয়া বা অন্য কোনো একটা জিনিস চাইলো, যেই জিনিসটার মধ্যে আমার এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া আমাদের জানতে হবে। যেমন লাস্টে তেলের কি আছে, ওইখানে তুমি কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া অবশ্যই আগে জানতে হবে। যদি জানো তারপরে কি লাস্টের তেলের নীতিটা প্রয়োগ করতে পারবে। তো এখানে ডেল এর মধ্যে যদি ঋণাত্মক থাকে তাহলে কি তাপ উৎপাদী বিক্রিয়া। তোমার একটা পেজ থাকতে পারে স্যার, মানে তোমার পেজ থাকবে যে মাইনাস থাকলে মনে হবে যে তাপহারী, মানে মাইনাস মানে বিপরীত কিছু, হ্যাঁ, ডেল এর মান ঋণাত্মক হলে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, তারপরে দেখো তাপহারী বিক্রিয়া সংজ্ঞাটা দিতে হবে। যে বিক্রিয়ায় ঠিক আছে, যে বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ হয়েছে মানে কি তাপ দিছিলা, তারপর কি তাপ কমে গেছে, শোষিত হয়েছে, ঠিক আছে।
তাকে কি বলে তাপহারে বিক্রিয়া। মানে কি যে বিক্রিয়কের তাপ দেখবে বেশি, উৎপাদের তাপ কমে গেছে, মানে কি শোষণ হয়ে গেছে না। উৎপাদে যদি তাপ বেশি থাকে, সরি কম থাকে, বিক্রিয়কে বেশি আর উৎপাদে কম, তার মানে কি এই বিক্রিয়া থেকে কিছুটা তাপ কি শোষিত হয়ে গেছে, তখন এই বিক্রিয়াটার নাম কি হবে তাপহারে বিক্রিয়া। ঠিক আছে, তাপহারে বিক্রিয়ার আরেকটা নাম হচ্ছে তাপ শোষী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। ঠিক আছে, তো তাপহারে বিক্রিয়ার একটা উদাহরণ যদি দিই, আবার তাপহারে বিক্রিয়া ডেলেছে মানে কি হবে ধনাত্মক। তাপহারে বিক্রিয়া নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস 180 কিলোজুল তাপ। ঠিক আছে, নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড সমতাপ হচ্ছে 2 জুল। ঠিক আছে, তো দেখো এখানে বিক্রিয়াটা সম্পন্ন করার ক্ষেত্রে প্রথমে আমরা কি 180 কিলোজুল তাপ দিয়ে নিয়েছি, দেওয়ার পরে বিক্রিয়াটা আমরা শুরু করছি। তো বিক্রিয়কের তাপ কত 180 কিলোজুল, উৎপাদে দেখো তাপ নেই আছে, তার মানে কি বিক্রিয়কের ছিল 180, উৎপাদে দেখা কি নাই, মানে কমে গেছে মানে কি শোষিতের জন্য এটা একটা তাপহারে বিক্রিয়া। ঠিক আছে, এই তাপহারে বিক্রিয়া ক্ষেত্রে ডেলএস মান যদি হিসাব করি, ডেলএস ইকুয়াল কত হবে, বিক্রিয়কের তাপ কত 180 মানে উৎপাদের তাপ কত 0, 180 কি 0 বলে 180 কিলো জুল। 180 মানে কি সামনে নিচে না প্লাস আছে না, প্লাস 180 জুল। তার মানে কি তাপহারে বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মান কি হয় ধনাত্মক। তো এই বিক্রিয়াটা কিন্তু এইভাবে আসছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, তোমার এটা দিই হয়নি, এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে বিক্রিয়কের তাপ বেশি ছিল, বিক্রিয়কে উৎপাদের তাপ নাই, বা যদি এরকম থাকে উৎপাদে 160 কিলো জুল থাকতো, তারপরে কিন্তু তাপহারে বিক্রিয়া, মানে এখানে 80 ছিল, এখানে কত 160 কমছে না, কমলে কি তাপহারে দেখতে বোঝা যায়। ঠিক আছে, কিন্তু যদি তোমার এখানে না হইতে 2n এইখানে যদি সাইড দিয়ে এইভাবে বলে দেয় ডেলএস কত 180 কিলো জুল, তারপরে হয়ে যাবে ডেলএস মান কি ধনাত্মক না, ধনাত্মক হলে কি এটা কি একটা তাপহারে বিক্রিয়া। তো এই ছিল আজকের ক্লাস তাপোৎপাদী বিক্রিয়া এবং কি তাপহারে বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝো। ঠিক আছে, না বুঝলে বারবার দেখো ভিডিও।